আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। পোলাও রান্না সব রাঁধুনিদেরই করতে হয়। সবসময় পোলাও ঝরঝরেও পারফেক্ট হয় না, তবে আমি চেষ্টা করেছি ঝরঝরেও পারফেক্ট করে বানাতে। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। পোলাও রান্না করার জন্য হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে তাতে 1 কাপ গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গুঁড়া দুধের টেস্টটা ভালো লাগে আর ছানা কাটারও ভয় থাকে না, তাই আমি বেশিরভাগ সময় গুঁড়া দুধটাই ব্যবহার করি। রান্না শুরু করার আগে যদি সব উপকরণগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নার সময় ঝটপট রান্না হয়ে যায়। এজন্য আমি এখানে নিয়েছি 1 মুঠো কিশমিশ, 5টা আলু বোখরা, 10টা কাঁচামরিচ, 12টা এলাচ, 6 টুকরা দারুচিনি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা 2টা মাঝখান থেকে কেটে নিয়েছি, হাফ কাপ কাজু বাদাম বাটা আর 25টা মতো লবঙ্গ। এবার চুলায় একটা প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চালের জন্য 1 কাপ সাদা তেল দিয়ে দেব। কেউ চাইলে হাফ কাপ সাদা তেল আর হাফ কাপ ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। আমি শুধু সাদা তেল দিয়েই রান্নাটা করব। আর পোলাও রান্নার সময় তেল বা ঘি যেটাই ব্যবহার করেন না কেন একটু বেশি দিলে পোলাওটা রান্নার পরেও ঝরঝরে থাকে। তেলটা একটু গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। তারপর আমি একে একে রেডি করা সব মশলাগুলো অ্যাড করব। এলাচ ও দারুচিনিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, তেজপাতা কুচি ও লবঙ্গ। সব মশলাগুলো হালকা হাতে নেড়ে দেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিতে হবে। এগুলো হালকা একটু ভেজে নিয়ে এর ভেতর দেব 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। রসুন ও আদার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুন ও আদার কাঁচা গন্ধটা দূর হলে অ্যাড করব 6.5 কাপ পানি। সবসময় চালের দ্বিগুণের চেয়ে হাফ কাপ কম পানি নিতে হয়। এবার এর ভিতর দিয়ে দেব বাদাম বাটা আর তৈরি করে রাখা তরল দুধ। দিব 2 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার হালকা হাতে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে বলক এসে গেছে, চালটা দিয়ে দেব। চালটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে চালটা নিচে লেগে যেতে পারে। এবার দেব কয়েকটা আলু বোখরা, কিশমিশ আর কাঁচামরিচ। আপনারা যদি আলু বোখরা পছন্দ না করেন তবে আপনারা আলু বোখরা নাও দিতে পারেন। অন্য একটি পাত্রে সামান্য গরম পানি নিয়ে তাতে 1 চিমটে কিশোর ভেজাতে দিচ্ছি। এদিকে আমার ভাতটা ফুটে এসেছে, একটু নাড়াচাড়া করে ঢাকা দেব। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে ভাতটা লেগে না যায়। তারপর ফিরে আসব পানিটা প্রায় ভাতের সমান সমান হলে। এবার দেব 1 চামচ লেবুর রস। এই লেবুর রসটা ব্যবহার করলে ভাতে দুধ দেওয়ার ফলে যে আঠা আঠা ভাবটা হয় সেটা দূর হয়ে যাবে। এবার হালকা একটু ওপর নিচ করে মিশিয়ে ভাতটা আবার ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর ফিরে এসে দেব 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল। দুইটা একসাথে মিশিয়ে দিলাম আর দেব 2 চামচ ঘি। ঘিটা সবশেষে দিলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়।
ঘি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। যতটা সম্ভব ভাতটা উপর নিচ করে দেব, যেন ঘিয়ের ফ্লেভারটা পুরো ভাতেই আসে। তারপর আবার ভাতটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি একটা তাওয়া দিয়ে দমে বসিয়ে রাখবো। সবশেষে দিয়ে দেব কেশর ভেজানো পানি। এই পানিটা দিয়েও আবার 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর আমার পোলাওটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, প্রত্যেকটা ভাত ফুটে গেছে। আমার পানির পরিমাণটা একদম ঠিকঠাক আছে, তাই পোলাওটা এত ঝরঝরে হয়েছে। আর পোলাওটা ঠান্ডা হলেও একসাথে লেগে থাকবে না। এবার একটি সার্ভিং ডিশে তুলে নিয়ে পেঁয়াজ বেরেস্তা দেব। এই তো এভাবেই আমি পরিবেশন করব। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে পোলাও রান্না করেন, তবে অবশ্যই পোলাওটা ঝরঝরে হবে ও পোলাওয়ে একটা শাহী ফ্লেভার পাবেন। বাবুর্চিদের চেয়ে কম কিছু হবে না। তো বাসায় একবার ট্রাই করে দেখুন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।